মমতা হটো, সহযোগী ভণ্ড মাতিন হটো। মমতা দেখে যা, আই মমতা দেখে যা, ক্ষমতা ওয়াকফ চোর মমতা হটো, ওয়াকফ চোর মমতা হটো, ওয়াকফ চোর সহযোগী ভণ্ড মাতিন হটো। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াকফ চোর মমতা হটো, ওয়াকফ চোরের সহযোগী ভণ্ড মাতিন হটো, ওয়াকফ চোরের সহযোগী ভণ্ড মাতিন হটো। আমাদের ভাইজান জানের থেকে দামি ভাইজান আসলে একটা ভাইজান, আরো বড় বড় ভাইজান আসলে জানের থেকে দামি, জান দিয়ে রক্ষা করবো আমরা। চুরি করার জন্য এই চোরের দলে নাম দিয়েছে, সেটা মাতিন সাহেব স্বীকার করো। আজকে রাজনীতি কি করে হালাল হলো? আমি আপনাদের সামনে বলছি, আপনাদের মাধ্যমে মাতিন সাহেবকে বলছি, মাতিন সাহেবের উত্তর দিন যে রাজনীতি হারাম ছিল, আজকে কি করে হালাল হলো? এবং তিনি যে দলে গেছে সেই দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রামায়ণ বিরোধী, মহাভারত বিরোধী, গীতা বিরোধী। সেই দলে গিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, এটা বন্ড বালকিল্লের মতো কথা। তার ওয়াকফ বিলকে সমর্থন করেছেন এবং ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ববি হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চুরি করেছে এবং ওয়াকফ সম্পত্তি লুট করে তারা সেখানে রাজপ্রাসাদ বানিয়েছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলে যোগ দিয়েছে এই মাতিন সাহেব। তার জন্য আমি তীব্র ভাষায় এই মাতিন সাহেবকে আমি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। তিনি রাজনীতি করতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে তিনি মুসলিমদের মাটিয়া হচ্ছিল। আজকে যে সরকার মুসলিমদের পায়ের তলায় মাটি কেড়ে নিচ্ছে, সেই বিজেপিকে যে সহযোগিতা করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যারা তার মাথা থেকে তার নিচে থেকে মাথা পর্যন্ত চোর 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 চোর, আমি বলছি না, কাসেম সিদ্দিকী বলেছিল, তারা আজকে সেই চোরের দলে নাম দিয়েছে। কিসের জন্য? তাদের নিজের ঠাট বাট করার জন্য।
ওয়াকাবচোর মমতা হটাও, ওয়াকাবচোরের সহযোগী ভণ্ড মাতিন হটাও, ওয়াকাবচোরের সহযোগী ভণ্ড মাতিন হটাও। ওয়াকাবচোর ভণ্ড মাতিন হটাও। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই ওয়াকাবের বিরুদ্ধে পেয়াল ইসলাম হারোয়া থেকে লড়ছে, এই ওয়াকাবচোর মমতা হটাও, এই ওয়াকাবচোর সহযোগী ভণ্ড মাতিন হটাও। আই মমতা দেখে যা, আই মমতা দেখে যা, ওয়াকাবচোর মমতা হটাও, ওয়াকাবচোর মমতা হটাও, ওয়াকাবচোর সহযোগী ভণ্ড মাতিন হটাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ, এই ওয়াকাবের বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। ওয়াকাবচোর মমতা হটাও, ওয়াকাবচোর সহযোগী ভণ্ড মাতিন হটাও। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থী প্রাণী ভাই জিন্দাবাদ, এই আব্বাস ভাই জিন্দাবাদ। ওয়াকাবচোর মমতা হটাও, ওয়াকাবচোর সহযোগী ভণ্ড মাতিন হটাও। দেশ বাঁচাও, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এই সোনার বাংলার সোনার ছেলে পেয়াল ইসলাম জিন্দাবাদ, এই সোনার বাংলার সোনার ছেলে পেয়াল ইসলাম জিন্দাবাদ। এই দুর্নীতিমুক্ত সমাজ করতে পেয়াল ইসলাম হারোয়া থেকে লড়ছে, ইনকিলাব জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী সোনার বাংলা সোনার চ্যালেঞ্জ ইসলাম জিন্দাবাদ, সামনে কারা, সামনে কারা, পিছনে কারা। শিরাই রক্ত, শিরাই রক্ত, এই মমতা আর না। তিনি এক সময় বলেছিলেন রাজনীতির ময়দানে নামা হারাম। তিনি আজ রাজনীতির ময়দানে এবং হারোয়ার প্রার্থী, এবং আপনারা যে তার বিরুদ্ধে লড়াই করেন, কতটা প্রভাব ফেলতে পারে হারোয়ার? কি বলবো? দেখুন, বিষয় হচ্ছে যিনি এ কথাটা বলেছিল যে রাজনীতি হারাম, তিনি একজন মুফতি, ইসলাম ধর্মাবলম্বী মানুষের দায়িত্ববোধ হিসেবে তিনি তাদের নিয়ে কাজ করতেন। সেই সময় বলেছিলেন, কারণ ফুরফুরা শরীফ থেকে মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে যে আইএসএফের দল গঠন হয়েছিল, সেই নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গীরা যে ইলেকশনে লড়েছিল, উনি বলেছিল রাজনীতি মানে হারাম এবং ফজা এমএলএ হবে। আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে ফজা বলে কটাক্ষ করেছিল, আর উনি বলেছিল আমি জীবনে রাজনীতিতে আসবো না। ওনার ভাই মুফতি আব্দুল কাইম সাহেব তিনি বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম কি যে মাতিন সাহেব তিনি রাজনীতিতে এসেছেন, যে রাজনীতিকে তিনি হারাম বলেছিলেন, আজকে সেই রাজনীতিটাকে আবার হালালে পরিণত করার চিন্তা ভাবনা। দেখুন, রাজনীতি কেউ করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় হল আজকে যে মাতিন সাহেব তিনি মাদ্রাসা
অনেকে শ্রদ্ধা করতাম কিন্তু আজকের দিনে করছি না। উনি যে মাদ্রাসা নিয়ে কাজ করে যতগুলো মাদ্রাসা আছে, মহিলা থেকে শুরু করে ছেলেদের নট আউট ভালো, কিন্তু সেই মাদ্রাসার মিড ডে মিল এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে। তার বিনিময়ে উত্তর মিড ডে মিল চালু করেছে এই মমতা সরকার। এই মমতা সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তাকে হতে দেবো না, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি এই মাতিন সাহেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াকফ বিলকে সমর্থন করেছেন এবং ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ববি হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চুরি করেছে এবং ওয়াকফ সম্পত্তি লুট করে তারা সেখানে রাজপ্রসাদ বানিয়েছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলে যোগ দিয়েছে এই মাতিন সাহেব। তার জন্য আমি তীব্র ভাষায় এই মাতিন সাহেবকে আমি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। তিনি রাজনীতি করতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে তিনি মুসলিমদের মাটিয়া হচ্ছিল। আজকে যে সরকার মুসলিমদের পায়ের তলায় মাটি কেড়ে নিচ্ছে, সেই বিজেপিকে যে সহযোগিতা করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যারা পার মাথা থেকে পার নিচে থেকে মাথা পর্যন্ত চোর 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 চোর, আমি বলছি না, কাসেম সিদ্দিকী বলেছিল, তারা আজকে সেই চোরের দলে নাম দিয়েছে। কিসের জন্য? তাদের নিজের ঠাট বাট করার জন্য, কখনোই কমের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নয়, তারা চুরি করার জন্য এই চোরের দলে নাম দিয়েছে। সেটা মাতিন সাহেব স্বীকার করো। আজকে রাজনীতি কি করে হালাল হলো? আমি আপনাদের সামনে বলছি, আপনাদের মাধ্যমে মাতিন সাহেবকে বলছি, মাতিন সাহেবের উত্তর দিন যে রাজনীতি হারাম ছিল, আজকে কি করে হালাল হলো? এবং তিনি যে দলে গেছে সেই দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রামায়ণ বিরোধী, মহাভারত বিরোধী, গীতা বিরোধী। সেই দলে গিয়ে তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন। এটা বন্ড বালকিল্লের মতো কথা। তাই হারাবাসী চাইছে ভণ্ড মাতিনকে তারা মেনে নিতে চাইছে না। ভণ্ড মাতিনকে বহিরাগত তাকে বহিরাগত করে পাঠিয়ে দেবে। এই সোনার বাংলা সোনার ছেলে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মনোনীত প্রার্থী মাননীয় পেয়াল ইসলাম সাহেব এই হাওড়া বিধানসভা থেকে হাওড়াবাসী ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ তারা দুয়ার করে ভোট দিয়ে পেয়াল ইসলামকে আবার বিধানসভায় পাঠাবে। এই অঙ্গীকারবদ্ধ হাওড়া বিধানসভাবাসী নিচ্ছে। আমরা তাদের জাগ্রত করার জন্য পাড়ায় পাড়ায় বলে দিচ্ছি, আজকে র্যালি আমাদের শুরু হলো।
সকাল 7টা থেকে সকাল 7টা থেকে পারে না বাধা বাধা বাধা